প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো চারটি পদ্ধতি বসতে পারে 1 করে 1 × 4 = 4। প্রথম, দামোদর যে নদীতে গিয়ে মিশেছে সেটি হলো দ্বারকেশ্বর, হুগলি। শিলাবতী না রূপনারায়ণ? উত্তর হবে হুগলি। পরের প্রশ্ন, মাটির পুতুলের জন্য কোন জেলা বিখ্যাত? নদিয়া, পুরুলিয়া না হাওড়া? উত্তর হবে নদিয়া। পরের প্রশ্ন, মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো শক্তি, পরিশ্রম, বুদ্ধি, কোনোটিই নয়? উত্তর হবে বুদ্ধি। পরের প্রশ্ন, বাঁশের কেল্লা তৈরি করেছিলেন বিরসা মুন্ডা, তিতুমির, সিধু কানু, কানু মুর্মু? উত্তর হবে তিতুমির। পরের প্রশ্ন, হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয়? বীজ বপন করা হয়, ধান কাটা ঝাড়া হয়, জমিতে জল দেওয়া হয়, জমিতে চাষ করা হয়? উত্তর হবে ধান কাটা ঝাড়া হয়। পরের, দার্জিলিং জেলার প্রধান ফসল কি? ধান, গম না চা? উত্তর হবে চা। সত্য মিথ্যা লেখো যে কোনো তিনটি পদ্ধতি প্রশ্নে, 1 করে 1 × 3 = 3। প্রথম, 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব, কারণ 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। প্রশ্ন, মুর্শিদাবাদ জেলা ফজলি আমের জন্য বিখ্যাত? উত্তরে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। প্রশ্ন, আমাদের দেশ 1945 সালে 15ই আগস্ট স্বাধীন হয়? উত্তর হবে মিথ্যা, কারণ আমাদের দেশ 1947 সালে 15ই আগস্ট স্বাধীন হয়। সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। প্রশ্ন, সমতল ভূমিতে ধাপ চাষ দেখা যায়? উত্তরে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব, কারণ পাহাড়ি অঞ্চলে ধাপ চাষ লক্ষ্য করা যায়। প্রশ্ন, জমিতে বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা বাড়ে? উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। 3 দাগের শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি পদ্ধতি বসে, 1 করে 1 × 4 = 4। প্রথম, কুলিক পাখিরালয় ড্যাশ নদীর ধারে অবস্থিত? হবে কুলিক। প্রশ্ন, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে প্রায় ড্যাশটি বদ্বীপ আছে? উত্তর হবে 102টি। প্রশ্ন, ড্যাশ প্লেগ রোগীদের সেবা করেছিল? উত্তর হবে ভগিনী নিবেদিতা। প্রশ্ন, মানুষের স্বাস্থ্য হলো একটি ড্যাশ? উত্তর হবে সম্পদ। ড্যাশ ছিল স্বাধীনতা ভারতের প্রথম প্রধানমন্ত্রী? উত্তর হবে জওহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। প্রশ্ন, ড্যাশ মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য চেষ্টা করেছিলেন? উত্তর হবে বেগম রোকেয়া। প্রশ্ন, একটি অর্থকারী পোকা হলে? উত্তর হবে মৌমাছি। 4 দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি পদ্ধতি বসলে, 1 করে 1 × 5 = 5। প্রথম, নিত্যবহ নদী কাকে বলে? যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর হবে সান্দাকফু। প্রশ্ন, টেরাকোটা শিল্প কোন জেলায় বিখ্যাত? উত্তর হবে বাঁকুড়া। প্রশ্ন, দুজন বাঙালি বিজ্ঞানীর নাম লেখ? উত্তর হবে দুজন বাঙালি বিজ্ঞানী হলো বা দুজন বিজ্ঞানী তথা শিক্ষক ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়। দুজন মনীষীর নাম লেখো যারা বাল্যবিবাহ ও সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছেন। দুজন সমাজ সংস্কারক ছিলেন রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ধাপ চাষ কাকে বলে? পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি তৈরি করে চাষ করা হয়, একেই ধাপ চাষ বলে। প্রশ্ন, আমন ধান কোন সময় চাষ করা হতো? উত্তর লিখবে আমন ধান বর্ষাকালে চাষ করা হয়। কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো? উত্তর লিখবে ন্যাদোষ, খুরশুলা, সরপুঁটি, মৌরলা প্রভৃতি হলো লুপ্তপ্রায় মাছ। 5 থেকে 2 থেকে 3টি বাক্য উত্তর দাও যে কোনো দুটি পদ্ধতি বসে, 2 করে 2 × 2 = 4। প্রথম, কলকাতা শহরের দর্শনীয় স্থানগুলির নাম লেখো, তার সঙ্গে হচ্ছে অনুরূপ প্রশ্ন, কলকাতা সম্পর্কে টিকা লেখো বা আসতে পারে কলকাতা সম্পর্কে টিকা লেখো। তো লিখবে কলকাতা হলো হুগলি নদীর তীরে অবস্থিত রাজ্যের রাজধানী। কলকাতার অন্যতম দর্শনীয় স্থানগুলি হলো রাজভবন, ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা হাইকোর্ট, বিড়লা প্ল্যানেটোরিয়াম, ইডেন গার্ডেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, ফোর্ট উইলিয়াম, পাতার রেল, কলকাতা বন্দর প্রভৃতি। নদীমাতৃক সভ্যতা বলতে কী বোঝো? তো লিখবে আগেকার দিনে নদীর ওপর নির্ভর করেই মানুষ বেঁচে থাকতো। নদী ছিল তাদের মায়ের মতো, তাই নদীর তীরবর্তী অঞ্চলে মানুষের বসবাসের ফলে যে সভ্যতা গড়ে ওঠে সেটি নদীমাতৃক সভ্যতা নামে পরিচিত। রামমোহন বিদ্যাসাগর ও ডিরোজিওদের অবদান লেখো। তো লিখবে আগেকার দিনে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত ছিল। বাড়িতে মেয়ে জন্মালে অনেকে দুঃখ পেত। মেয়েদের বেশি লেখাপড়া। সমাজ সংস্কারে রামমোহন বিদ্যাসাগর ও ডিরোজিওদের অবদান লেখো। তো লিখবে আগেকার দিনে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত ছিল। বাড়িতে মেয়ে জন্মালে অনেক দুঃখ পেত। মেয়েদের বেশি লেখাপড়া শিখতে দেওয়া হতো না। কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। কখনো কখনো বর মারা গেলে বউকেও তার সঙ্গে পুড়িয়ে মারা হতো। এই বিচার দেখে রামমোহন বিদ্যাসাগর ও ডিরোজিওরা প্রতিবাদ করেন। অনেক লড়াই করে তারা এইসব অত্যাচার বন্ধ করেন। দেশের সমস্ত মানুষ যাতে লেখাপড়া শিখতে পারে তার ব্যবস্থাও করেন। তার বই লেখেন। এইসব অন্যায় অবিচার দেখে রামমোহন বিদ্যাসাগর ডিরোজিওরা প্রতিবাদ করেন। অনেক লড়াই করে তারা এইসব অত্যাচার বন্ধ করেন। দেশের সমস্ত মানুষ যাতে লেখাপড়া শিখতে পারে তার ব্যবস্থাও করেন। তারা বই লেখেন, স্কুল বানান এবং সমাজকে নতুনভাবে গড়ে তোলেন।
সাধারণতন্ত্র দিবস আমরা পালন করি কেন? সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষই দেশ চালাবে, এখানে রাজার কোনো অস্তিত্ব থাকবে না। আজ যে সাধারণ লোক পরে সেই ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে। 1950 সালে 26শে জানুয়ারি আমাদের স্বাধীন দেশটা আমরা কেমন চালাবো তারই এমন নিয়ম চালু হয়েছিল। সেই দিনটাকে স্মরণ করে আমরা প্রতি বছর 26শে জানুয়ারি তারিখটিকে সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করি। ডিভিসির পুরো কথাটি লেখো। তার সঙ্গে হচ্ছে কেন ডিভিসি তৈরি করা হয়। ডিভিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর নদের বন্যা নিয়ন্ত্রণ করার জন্য ডিভিসি সংস্থাটি গঠন করা হয়েছিল। ঠিক করা হয়েছিল পাহাড় থেকে দামোদর নদ দিয়ে গড়িয়ে আসা বর্ষার জল জমিয়ে রাখা হবে। পশ্চিমবঙ্গের সীমান্তের কাছেই অনেকগুলো জলাধার হবে, সেখানে জল আটকে রাখা হবে, তাতে বন্যা হতে পারবে না। পরে সেই জল অল্প অল্প করে ছাড়া হবে, যাতে সেই জল সারা বছর চাষের কাজে লাগে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেয় যারা বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। তাহলে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।